নমস্কার বন্ধুরা, এফএম কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি চিকেন মোমো আর তার সাথে থাকছে চিকেন স্যুপ। তাহলে আপনারা দেখতে থাকুন আমার এই রেসিপিটা আমি কীভাবে বানাচ্ছি। প্রথমে সব সবজি আমি মিহি করে কেটে নিচ্ছি। সব সবজিগুলো আমার মিহি করে কাটা হয়ে গেছে। এবার আমি স্যুপ তৈরি করার জন্য উনুন জ্বালিয়ে দিয়েছি। উনুনে একটা হাঁড়ি বসিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ তেল। এবার হাড়ওয়ালা মাংসগুলো দিয়ে দেব। এখানে আমি 1 লিটার জল দিয়েছি। এটাকে শুকিয়ে 1/2 লিটার করতে হবে। এবার দিয়ে দিলাম কয়েকটা গোলমরিচ। ঢাকনা দিয়ে এটাকে ফুটতে দেব। এবার নিয়েছি আমি চিকেন কিমা। এর ভিতরে দিয়ে দিলাম গাজর, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দেব রসুন কুচি, এবার আদা কুচি, তারপরে দিয়ে দেব পেঁয়াজ পাতা, তারপরে দেব কাঁচা লঙ্কা, তারপরে ধনে পাতা দিয়ে দিতে হবে সয়া সস। দিয়ে দিচ্ছি 1 চামচ সয়া সস। তারপরে দেব ভিনিগার, দিয়ে দিলাম 2 চামচ ভিনিগার। এবার এর ভেতরে দেব লবণ, 2 চামচ লবণ দিলাম। এবার এগুলোকে সব একবারে ভালো করে মেখে নেব। ভালো করে মেখে তারপরে ডো তৈরি করব ময়দার। ঢেকে রেখে দিলাম। এবার ময়দা নিয়ে নিয়েছি, এর ভেতরে দিয়ে দিলাম লবণ। এবার ময়াম দেওয়ার জন্য দিয়ে দিচ্ছি 2 চামচ তেল। তেল দিয়ে ভালো করে ময়াম দিয়ে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি। এবার আমি দিয়ে দেব জল। অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। দেখুন একটা সফট ডো তৈরি হয়েছে। এবার এটাকে একটু ঢেকে রেখে দেব। হাতে একটু তেল নিয়ে একটু তেল ওপর দিয়ে মাখিয়ে রেখে দিচ্ছি। এবার আমি স্যুপটা তৈরি করে নিচ্ছি। এই চিকেন স্টকটা হয়ে গেছে, এবার নামিয়ে রেখে দিচ্ছি। এবার উনুনে বসিয়ে দেব একটা প্যান বসিয়ে দিচ্ছি। প্যানটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি তেল। এবার দিয়ে দিলাম রসুন কুচি। একটু ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেব আদা কুচি। আদা কুচি দিয়ে তারপরে নেড়ে চেড়ে দিতে হবে গাজরও দিয়ে দিচ্ছি। এবার এটাও একটু নেড়ে দিয়ে দেব বিনস একটু পাতলা পাতলা করে কেটে নিতে হবে। এবার দিয়ে দিলাম বিনস দিয়েও একটু ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেবো বাঁধাকপিও দিয়ে দিলাম। এবার এগুলো নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি একটু বাটারটা গলে গেলে যে চিকেন স্টকটা করে রেখেছিলাম সেটা ছাঁকনিতে ছেঁকে এর ভেতরে দিয়ে দেব। তারপরে ভালো করে ফুটিয়ে নেব। এবার চিকেন স্টকটা একটা ছাঁকনিতে ছেঁকে এর ভেতরে ঢেলে দিচ্ছি। দেখুন স্যুপটা এবার ফুটে উঠেছে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ সয়া সস, 1 চামচ ভিনিগার দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। এবার দিয়ে দিলাম লবণ। এবার দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো। এবার একটু কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছিলাম সেটা এর ভেতরে দিয়ে দিলাম। এবার একটু ফুটিয়ে স্যুপ নামিয়ে নেব।
স্যুপটা আমার রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নিলাম। এবার যে হাড়ের সঙ্গে যে অল্প অল্প মাংস ছিল সেই মাংসগুলো আমি ছাড়িয়ে ছাড়িয়ে এই স্যুপের ভিতরে দিয়ে দিলাম। এবার এই ডোটা নিয়ে আমি ভালো করে একটু মেখে নিয়ে লেচি কেটে নেব। যে এইভাবে ছোট ছোট করে লেচি কেটে নিতে হবে। এবার এগুলোকে গোল পাকিয়ে নেব। বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করবেন আর কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলি আপনাদের কেমন লাগে। এইভাবে সবকটি মোমো তৈরি করার জন্যে প্রথমে আমি গোলগুলো করে নিলাম। এবার মোমোগুলি স্টিম করার জন্য আগের থেকে আমি উনুনে একটা কড়াই বসিয়ে রাখছি। যে কড়াই আর জল বসিয়ে দিলাম, গরম হতে থাক। এদিকে আমি মোমোগুলি তৈরি করে নেব। এই থালাতে আমি মোমোগুলো স্টিম করতে দেব, ওই জন্যে একটু তেল মাখিয়ে রেখে দিচ্ছি। এবার মোমোর রুটি বেলে নেব। এই যে এইভাবে পাতলা পাতলা করে আমি প্রথমে এই মোমোর রুটিগুলো বেলে নিচ্ছি, তারপরে মোমো তৈরি করে নেব। এইবারে সব মোমোর রুটি আমি বেলে নিয়েছি। এবার পুর ভরে মোমোগুলি তৈরি করবে। দেখুন এইভাবে প্রথমেই এই মোমোর পুরটা দিয়ে দিচ্ছি, তারপরে এইভাবে ভাঁজ করে মোমোটা তৈরি করতে হবে। দেখুন আমি কিভাবে করছি। এই যে একটা করে ভাঁজ দিতে হবে আর নিচেরটার সঙ্গে আটকে দিতে হবে। এইভাবে করেই মোমো তৈরি করে নিতে হবে। এই যে একটা মোমো তৈরি হয়ে গেল। এবার আমি আর একটাও করে দেখাবো আপনাদের সামনে। তারপরে আমি মোমোগুলোকে স্টিম করে নেব। দেখুন আর একটাও করে দেখাচ্ছি। এই যে এইভাবে পুর নিয়ে দেখুন কীভাবে বানাচ্ছি। এইভাবে সব মোমো আমি রেডি করে নিয়েছি। এবার কড়াইতে ভাপে বসাবো। কড়াইটা আগের থেকেই দিয়েছিলাম, এখন স্ট্রেনার দিয়ে দিলাম। এই থালাটার মধ্যে এবার একে একে সব মোমো দিয়ে দিচ্ছি। তারপরে আমি এগুলোকে হালকা আঁচে 15 মিনিট ভাপিয়ে নিচ্ছি। তারপরে আপনাদের দেখাচ্ছি কেমন হলো। 15 মিনিট পরে ফিরে এলাম। দেখুন মোমোগুলো একদম ঠিকঠাক হয়ে গেছে। এবার মোমোগুলো আমি একটা থালায় তুলে নিচ্ছি।